হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স মার্কেটিং রিসার্চ এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে কার্ল পিয়ারসন মেথড, 2 নম্বর ফরম্যাট হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা এক্স অন ওয়াই আর একটা ওয়াই অন এক্স। এই দুইটা ফর্মেটই পার্ট সি এর জন্য। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই 5 নম্বর চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী, 2023 সালের পরীক্ষা এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। কথা কি বুঝতেই পারছি সবাইকে? জি ভাইয়া। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে দুইটা ম্যাথ আসতে পারে, তবে দুইটা ম্যাথ আসাটা খুব রেয়ার, একটা আসবে, এটা ফিক্সড। তো এই চ্যাপ্টার যেহেতু দুইটা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাটে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো প্রথম ফরম্যাট হচ্ছে কার্ল পিয়ারসন মেথড। এই কার্ল পিয়ারসন একজন ভদ্রলোক, তিনি কুইফিশিয়ান্ট অফ কোরিলেশন, যেটা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করবে, এই একটা ফর্মুলা সে ডেভেলপ করছে। যে আর এর ফর্মুলাটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এইটুকু হচ্ছে এক্স এর তথ্য। এই সেম তথ্যগুলো এই পাশে দিতে হবে ওয়াই এর তথ্য, যেমন সামেশন এক্স স্কোয়ার পরিবর্তে সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স এর পরিবর্তে সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে সূত্রটা দেখতে বড় মনে হলো, এই সূত্রে অ্যাপ্লাইটা খুবই সিম্পল। তাহলে সূত্রটা মনে রাখবো কিভাবে? প্রথমে সামেশন এক্স ওয়াই এর সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স এবং সামেশন ওয়াই দুইটা গুণফলরে এন দ্বারা ভাগ করব। এরপরে এই পাশেরটুকু হচ্ছে এক্স এর জন্য আর এই পাশেরটুকু হচ্ছে ওয়াই এর জন্য। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন, যেটা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করব। তো আমাদের প্রশ্নে চাবে যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করো এবং একটা কমেন্ট করতে বলবে। তো কমেন্টটা নির্ভর করবে এই আর এর মানের উপরে। এই আর এর মান যদি পজিটিভ হয় তাহলে একরকম কমেন্ট, যদি নেগেটিভ হয় তাহলে আরেক রকম কমেন্ট। যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কমেন্টটা লিখবো, ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ এ হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন। প্রশ্নের মধ্যে যে দুইটা তথ্য দেওয়া থাকবে ওই দুইটা তথ্য প্রথমে লিখবো অ্যান্ড এর পরে দ্বিতীয়টা লিখবো। তাহলে পজিটিভ হলে আমরা কি লিখলাম? হাই ডিগ্রি পজিটিভ। যদি আর এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে সেম জিনিস, খাই লিখবো হাই ডিগ্রি নেগেটিভ। কোরিলেশন বিটুইন, প্রথম যে দুইটা মধ্যে আমাদের কোরিলেশন তৈরি করবো ওই দুইটা আমরা লিখবো, প্রথম পাশে অ্যান্ডের পরে দ্বিতীয়টা লিখবো। তাহলে পজিটিভের ক্ষেত্রে লিখবো হাই ডিগ্রি পজিটিভ, নেগেটিভের ক্ষেত্রে লিখবো হাই ডিগ্রি নেগেটিভ। এই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করার পরে কমেন্ট করা। কমেন্টটা দুই রকমভাবে হয়, এক হলো নর্মাল কমেন্ট, যেটা আমরা পড়লাম, এটা হলো নর্মাল কমেন্ট। আর একটা কমেন্ট হচ্ছে যদি প্রবাবল ইরুর মাধ্যমে কমেন্ট করতে বলে, এই যেখানে লেখা আছে ইন্টারপ্রেট ইট ভ্যালু আন্ডার এ প্রবাবল ইরুর। প্রবাবল ইরুর মাধ্যমে যদি কমেন্ট করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা স্টেপ। তাহলে বলেন তো দেখি, প্রবাবল ইরুর বের করতে বলে আমাদের কয়টা স্টেপে কমেন্ট করতে হবে? দুইটা। হেডফোন কাছে নিয়ে কথা বলো, তোমাদের কথা বোঝা যায় না। আমি কথাটা আবার বলতেছি, প্রবাবল ইরুর মাধ্যমে যদি কমেন্ট করতে বলে তাহলে সেক্ষেত্রে কয়টা স্টেপে কাজ করতে হবে? দুইটা স্টেপ। দুইটা স্টেপ। প্রথম স্টেপে প্রবাবল ইরুর অফ আর বের করবো, অর্থাৎ আর এর যে মানটা তার প্রবাবল ইরুর বের করব, যার সূত্র হচ্ছে 0.6745। এই মানটা হচ্ছে ফিক্সড, এই মানটা কখনো পরিবর্তন হবে না, ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার। এই আর স্কোয়ার মানে এই যে আর এর মানটাকে আমরা স্কোয়ার করবো,
ডিভাইডেড বাই রুট n। এটা ক্যালকুলেশন করে যে মানটা হবে এই মানটা হচ্ছে প্রবাবল ইরর অফ আর। এটা হলো প্রথম স্টেপ। আর 2 নম্বর স্টেপে এখানে যে মানটা হবে এই মানটাকে আমরা 6 গুণ করব। এটা লেখা আছে 6 টাইমস অফ পি। পি মানে প্রবাবল ইরর, অর্থাৎ প্রবাবল ইরর যে মানটা পাবো এই মানটাকে আমরা 6 গুণ করব। এখানে যে মানটা পাবো এই মানের সাথে আর এই যে আর এর মানের সাথে আমরা কম্পেয়ার করব। দেখব যে আর এর মানটা কি বড় নাকি ছোট। এই আর এর সাথে কার কম্পেয়ার করব, এই 6 টাইমস অফ প্রবাবল ইরর এই মানটা কম্পেয়ার করব। দেখব কার মানটা বড়, যেটা বড় হবে সেই অনুযায়ী আমাদের কমেন্ট করতে হবে। তো কমেন্টটা হচ্ছে এরকম, যদি লেখা আছে যখন আর এর মান প্রবাবল ইররের 6 গুণের কি হবে, ছোট হয়। অর্থাৎ প্রবাবল ইরর মানটা যা হবে এর থেকে এই আর এর মানটা কি হবে, ছোট হবে। তখন কমেন্টটা হবে ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট আর ইজ লেস দ্যান 6 টাইমস অফ দ্য প্রবাবল ইরর। অর্থাৎ প্রবাবল ইরর 6 গুণের থেকে আর এর মানটা ছোট। সো কোরিলেশন কুইফিশিয়েন্ট ইজ সিগনিফিক্যান্ট। আর যদি ছোট না হয়, যদি বড় হয়, তাহলে এই লেস দ্যানের পরিবর্তে লিখতে হবে মোর দ্যান। আর সিগনিফিক্যান্টের পরিবর্তে লিখতে হবে ইজ নট সিগনিফিক্যান্ট। আর আগে পরে যা আছে সব একই। তাহলে আমাদের কখন সিগনিফিক্যান্ট হবে আর কখন নট সিগনিফিক্যান্ট হবে, কেউ কি বলতে পারবা? আর এর মান যখন লেস দেন 6 টাইম অফ হবে তখন হচ্ছে সিগনিফিকেন্ট হবে, আর যখন বড় হবে তখন হচ্ছে নট সিগনিফিকেন্ট। তাহলে আর এর মানটা যদি ছোট হয় তাহলে সিগনিফিক্যান্ট, যদি বড় হয় তাহলে কি নট সিগনিফিক্যান্ট। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এই ফরম্যাটের বেসিক আলোচনা। এখন আমরা একটা অঙ্কে যাব। তো শুরুতেই যে অঙ্কটা দিয়েছে এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। তো প্রশ্নটা বলা আছে যে ফ্রম দ্য ফলোয়িং ডেটা ফাইন্ড আউট দ্য কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন। এই কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে হচ্ছে আর এর মান বের করতে হবে বিটুইন কার কার মধ্যে করতে হবে, একটা এজ অ্যান্ড আরেকটা বলছে প্লেয়ারিং কি হ্যাবিট। তাহলে মনে রাখবেন যার যার মধ্যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলবে এর মধ্যে প্রথমটাকে আমরা সবসময় এক্স ধরবো এবং দ্বিতীয়টাকে আমরা সবসময় ওয়াই ধরবো। তাহলে যার যার মধ্যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলবে এর মধ্যে প্রথমটাকে আমরা সবসময় কি ধরবো, এক্স ধরবো, দ্বিতীয়টা আর ওয়াই। দ্বিতীয়টাকে ওয়াই ধরবো। গুড। অব স্টুডেন্ট অ্যান্ড কমেন্ট অন ইউর রেজাল্ট, এবং রেজাল্টের উপর আমাদের কী করতে হবে, কমেন্ট করতে হবে। এখন মনে রাখবেন সবসময় আমাদের যে শখের যে তথ্যগুলি থাকবে এই তথ্য থাকবে সবসময় দুইটা, একটা এক্সের মান আর একটা কি ওয়াইয়ের মান। তো এই এক্সের মান এবং ওয়াইয়ের মান ডিপেন্ড করে প্রশ্নে যে ভ্যালু দেওয়া থাকবে ওই ভ্যালুর উপরে। তাহলে আমাদের প্রশ্নে বলছে কার কার মধ্যে এইজ, তাহলে এইজ আমাদের দিয়ে আছে, এইজ ইন ইয়ার দিয়ে আছে 15, 16, 17, 18, 19, 20, এটা আমাদের এক্সের মান। আর ওয়াইয়ের মানটা কোনটা হবে, নাম্বার অফ স্টুডেন্ট নাকি রেগুলার প্লেয়ার। ওয়াইয়ের মান সময় বলছে প্লেয়ারিং কি হ্যাবিটস, অর্থাৎ যাদের খেলার অভ্যাস আছে তাদেরকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি একটু বুঝে দেই। প্রথমটার ক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্ট ছিল 250 জন, এর মধ্যে রেগুলার খেলে হচ্ছে কয়জন, 200 জন। তাহলে প্লেয়ারিং হ্যাবিট কত জনের, তাহলে আমরা বের করব এই 200 জন খেলে কত জনের মধ্যে, 250 জনের মধ্যে। তাহলে 200কে 250 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে প্লেয়ারিং হ্যাবিট অর্থাৎ ওয়াইয়ের মান পাবো। দ্বিতীয় ক্ষেত্রে 200 জনের মধ্যে কতজন রেগুলার খেলে, 150 জন। 150 জন। তাহলে 150 ভাগ 200 ইন্টু 100। শোনো, তোমাদের রেসপন্সটা খুব পরে আসে, রেসপন্সটা দ্রুত করতে হবে। যদি না করো তাহলে তোমাদের রেসপন্স করার দরকার নেই, আমি আমার মতো পরে যাই নাকি। তোমাদের সমস্যা থাকলে তোমরা বলো, কি বলো, আমি কি আমার মতো পরে যাব? না ভাইয়া, বলবো নি। আচ্ছা ঠিক আছে। তাহলে 3 নাম্বার ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা বের করবো কি, 90 ভাগ 150 ইন্টু কত, 100। এরকম করে সবগুলো ওয়াইয়ের মান বের করে পারবো। তাহলে এখন আমরা সলিউশনটা কি, প্রথমে বুঝলাম প্রথম যেটা হয় সেটা এক্স, আমরা লিখছি এইজ ইন ইয়ার সমান সমান এক্স অ্যান্ড প্লেয়ারিং হ্যাবিট অফ স্টুডেন্ট সমান সমান কি ওয়াই। এই দুইটা আমরা লিখে নিব। এবার আমরা একটা টেবিল করব। কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনের জন্য টেবিল সবসময় 5টা হবে, একটা কমও হবে না বেশি হবে না।
তাহলে 5টার মধ্যে কি কি, প্রথম x এর জন্য, এরপরে y এর জন্য। তাহলে x আমাদের প্রশ্নে ছিল h, তাহলে আমরা h দিয়ে ব্র্যাকেটে লিখছি x এর মানগুলো আমাদের প্রশ্নে যা ছিল তাই, এবং এই সবগুলো যোগফল সামেশন x সমান সমান হয়েছে 105, এগুলো সবগুলো যোগ করছি। এরপর একটা প্লেয়ারিং হ্যাবিট আমরা y ধরছিলাম, তাহলে y এর মানটা বের করব কিভাবে, 200 ভাগ 250 ইন্টু 100 সমান সমান 80, 150 ভাগ 200 ইন্টু 100 সমান সমান 75, 90 ভাগ 150 ইন্টু 100 সমান সমান 60, 48 ভাগ 120 ইন্টু 100 সমান সমান 40, 30 ভাগ 100 ইন্টু 100 সমান সমান 30, 12 ভাগ 80 ইন্টু 100 সমান সমান 15। ওয়াইয়ের মানগুলো কি বুঝতে পারছি? জি এবং ভাইয়া। ওয়াইয়ের সবগুলো মান যোগফল আমরা লিখছি সামেশন ওয়াই সমান সমান 300। এরপরে ঘরটা হবে এক্স ওয়াই, এক্স এবং ওয়াইয়ের মধ্যে গুণ অবস্থা। তাহলে এক্স এর মানটা হচ্ছে প্রথমটার জন্য 15, ওয়াইয়ের মান হচ্ছে 80, তাহলে 15 ইন্টু 80 সমান সমান 1200, 16 ইন্টু 75 সমান সমান 1200, 17 ইন্টু 60 সমান সমান 1020। এরকমভাবে সবগুলো বের করতে পারবো। পারবো। এবং শেষে লিখছি সামেশন এক্স ওয়াই সমান সমান এই সবগুলো যোগফল 5010। এরপরে ঘরটা হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এক্সটা আমরা স্কোয়ার করবো। তাহলে এক্স এর মান প্রথমটা দিয়ে আছে 15, 15 স্কোয়ার করলে পাবো 225। এরপরে মানটা দিয়ে আছে 16, 16 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে কত বলো দেখি, 256। 17 স্কোয়ার করলে পাবো 290। এরকম সবগুলো স্কোয়ার করা পারবো। পারবো। এবং এই সবগুলো যোগফল সামেশন এক্স স্কোয়ার সমান সমান 1855। ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার করবো, তাহলে ওয়াই এর মান প্রথম মান ছিল 80, 80 স্কোয়ার করলে 6400, 75কে স্কোয়ার করলে 5625। এরকম সবগুলো একই রকম ক্যালকুলেশন করব, এবং এই সবগুলো যোগফল হবে সামেশন ওয়াই স্কোয়ার সমান সমান 18350। এই পুরো টেবিলের মধ্যে আপনাদের কোনো ঘর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। বুঝতে পারছি ভাইয়া। ওকে, এখন আমাদের কি ভাইয়া করতে সব বলছে, সময় কি নিচেরটা মানে গুণ করে একসাথে ভাগ কি করবো, নিচেরটাতে ভাগ করে একসাথে গুণ, ভাই মোট স্টুডেন্ট ওয়াইয়ের যা, আমি বলি মোট স্টুডেন্ট যা সেটা নিচে থাকবে, আর মোট স্টুডেন্টের মধ্যে যে কয়জন খেলে এটা উপরে থাকবে, ঠিক আছে? যেমন তোমাদের ওকে ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 20 জন ফার্স্ট ক্লাস পাইছে, তাহলে শতকরা কতজন পাইছে এটা বের করবে কি, 20 এর 50 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, ঠিক আছে? মোট সব সময় নিচে থাকবে, ঠিক আছে? ওকে ওকে, এটা উপর বা নিচের বড় কথা না, বড় কথা হলো মোট সংখ্যাটা নিচে থাকবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা বের করতে বলছে। তাহলে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র আমরা জানি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইড এন, রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার ডিভাইড এন, আর এই পাশে টুকু ওয়াইয়ের মান। এখন মান বসাবো, সামেশন এক্স ওয়াইয়ের মান আমরা এখানে পাইছি 5010, তাহলে এখানে 5010, সামেশন এক্স এর মান এখানে পাইছি 105 ইন্টু সামেশন ওয়াইয়ের মান পাইছি 300, তাহলে 105 ইন্টু 300, আর এন এর মান এখানে সংখ্যা ছিল টোটাল 6টা, 15 16 17 18 19 20, 6টা সংখ্যা ছিল, এই জন্য এন এর মান হচ্ছে 6, ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার মান পাইছে 1855, এখানে 1855, সামেশন এক্স এর মান পাইছি 105, তার স্কোয়ার করছি, ডিভাইড এন এর মান হচ্ছে 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সামেশন ওয়াই স্কোয়ার মান এখানে পাইছি 18350 মাইনাস সামেশন ওয়াই পাইছি 300, 300 স্কোয়ার করছি, এন এর মান হচ্ছে 6। এখন ক্যালকুলেশন কীভাবে, 105 ইন্টু 300 যা হবে তারে 6 দ্বারা ভাগ করব, এখানে যা হবে 5010 থেকে ওটা বিয়োগ করলে মান পাবো মাইনাস 240। নিচেরটা ক্যালকুলেশন কীভাবে, 105 স্কোয়ার করব, তারে ভাগ 6 দিব, 1855 থেকে বাদ দিলে মান পাবো 17.50। 300 স্কোয়ার করব, তারে 6 দ্বারা ভাগ করবো, এবার 13,000 না, এটা হবে 18,350, 18,350 থেকে এটা বাদ দিলে মান পাবো 3,350। এই পুরো মানটা কীভাবে করব, প্রথমে এই ভিতরে দুইটা গুণ করব, 17.50 ইন্টু 3,350, দুইটা গুণ করে রুটের মান বের করব, রুট অ্যান্সার সমান দিব, যা হবে এর সাথে মাইনাস 240 ভাগ অ্যান্সার সমান দিলে মান পাবো মাইনাস 0.99। আমি যেভাবে বললাম এভাবে যে ক্যালকুলেশন করতে হবে এমন কোনো কথা নাই, তুমি ভেঙে 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 ক্যালকুলেশন করতে পারবো, তবে মনে রাখতে হবে যত বড় ক্যালকুলেশন করবা তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অতএব শর্টকাটে ক্যালকুলেশন করা শ্রেয়। তাহলে আর এর মানটা যে বের করলাম, এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, কোনো কথা নাই মানে প্রশ্ন নাই। তাহলে আমাদের আর এর মান বের করা এবার আমাদের বলছে কমেন্ট অন ইউর রেজাল্ট, আমাদের কমেন্ট করতে হচ্ছে। এই কমেন্টের এখানে প্রবাবল ইরুর কথা নাই, তার মানে যেহেতু প্রবাবল ইরুর কথা নাই তাহলে আমরা নর্মাল কমেন্ট করব। আর যদি প্রবাবল ইরুর বলতো তাহলে আমরা ওই 2 নাম্বার স্টেপের মতো কমেন্ট করতাম। তাহলে নর্মাল কমেন্টটা হবে ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ এ হাই ডিগ্রি, যেহেতু এটা নেগেটিভ এর কাছে দেয়ার ইজ এ হাই ডিগ্রি নেগেটিভ কো রিলেশন বিটুইন কার কার মধ্যে, প্রথমটা ছিল এজ অ্যান্ড দ্বিতীয় ছিল কি প্লেয়ারিং হ্যাবিটস। আশা করি 1 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি। 1 নম্বর অঙ্কের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেবো। 2 নম্বর অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। প্রশ্নে বলছে ফাইন্ড আউট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে আর এর মান বের করতে হবে বিটুইন প্রাইস অ্যান্ড কি বলো দেখি সেলস। কার কার মধ্যে বলো দেখি, প্রাইসের মধ্যে এমন কার মধ্যে? সেলসের মধ্যে। তাহলে প্রাইস হলো এক্স, সেলস কি ওয়াই। ওয়াই। তাহলে দেখেন প্রাইসের মান সরাসরি দিয়ে আছে, তার মানে এক্স এর মান সরাসরি দিয়ে আছে, সেলসের মান সরাসরি, তার মানে ওয়াই এর মান সরাসরি দিয়ে আছে। এক্ষেত্রে এখানে ভাগ গুণ করার কোনো প্রয়োজন নাই, এক্স এর মান এবং ওয়াই এর মানগুলি সরাসরি কি দেওয়া আছে। বুঝতে পারছি? জি। ফ্রম দ্য ফলোইং ডেটা অ্যান্ড এই যে ইন্টারপ্রেট ইট ভ্যালু দো প্রবাবল ইরুর। তাহলে প্রবাবল ইরুর মাধ্যমে কমেন্ট করতে হবে। তাহলে এই অঙ্কে কমেন্ট কি নর্মালটা করবো নাকি ওই যে স্টেপ দুইটা স্টেপের মাধ্যমে কমেন্ট করবো? দুইটাই দুইটা স্টেপের স্টেপে। মাধ্যমে কমেন্ট করবো। তাহলে শুরুতেই প্রাইসে আমরা এক্স ধরছি, সেলসে আমরা ওয়াই ধরছি। টেবিল করবো একই রকম আগের মতোই। প্রাইস ব্র্যাকেট হচ্ছে এক্স, এক্স এর মানগুলো আমরা সুন্দর করে বসাইছি এবং সবগুলো যোগফল সামেশন এক্স সমান 919, ওয়াই এর মানগুলো আমরা এখানে বসাইছি সেলসের মানগুলো এবং সবগুলো যোগফল সামেশন ওয়াই সমান 6660। এক্স ওয়াই মানে এক্স এবং ওয়াই এর মধ্যে গুণ করবো এবং এগুলোর যোগফল 6,08,340। এক্স স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার করবো, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার করবো। টেবিলটা আমরা পারবো নাকি? হ্যাঁ পারবো। ওকে, টেবিলটা করার পরে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্টের যে সূত্র আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মান এখানে বের করছি -0.75। তাহলে এই মানটা যেহেতু একটু আগে করালাম অতএব এখানে আর আমি বললাম না। তাহলে আমাকে বলেন তো দেখি আর এর মানটা কি নেগেটিভ না পজিটিভ পাইলাম? নেগেটিভ। নেগেটিভ পাইছি। এখন আমাদের যদি নর্মাল কমেন্ট চাইতো তাহলে আমরা এই কমেন্টটা লিখতাম ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট উই ক্যান সে দেয়ার ইজ এ হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড কি বলো দেখি সেলস। যেহেতু প্রবাবল ইরুর মাধ্যমে করতে বলছে এই জন্য নর্মাল কমেন্ট করবো, আমরা দুইটা স্টেপের মাধ্যমে কমেন্ট করবো। কীভাবে? প্রথমে প্রবাবল ইরুর বের করবো। তো লিখছি প্রবাবল ইরুর অফ আর, যার সূত্র হচ্ছে 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড রুট এন। তাহলে মানটি 0.6745 ইন্টু 1 মাইনাস আর এর মান এখানে পাইছি -0.75। তো লিখছি -0.75 তার হোল স্কোয়ার ডিভাইডেড রুট এন। এন হচ্ছে আমাদের এখানে সংখ্যা ছিল টোটাল 10টা, এই জন্য এন এর মান হচ্ছে 10। এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কীভাবে করব? -0.75 এর আমরা প্রথমে কি করব স্কোয়ার করব, যা থাকবে এটা একের থেকে বাদ দিব, তারপরে ভাগ দিব, রুট 10 এর মান দ্বারা ভাগ করব, যা হবে এর সাথে 0.6745 গুণ করব। গুণ করলে মান হবে 0.0933। এই মানটা হচ্ছে প্রবাবল ইরুর মান। কমেন্ট কি আমরা এই মান দিয়ে করি নাকি এই মানের 6 গুণের সাথে কম্পেয়ার করি বলো দেখি? এই মানের 6 গুণ, 6 গুণ। তাহলে লিখছি 6 টাইমস অফ পি। তাহলে যে মান বের করছে এর সাথে আমরা 6 গুণ করে মান পাইছি 0.5598। এই মানটা এবং আমাদের প্রশ্নে যে আর বের করছি এই মানের সাথে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যে আর এর মান বড় না ছোটো, বলেন তো দেখি। -0.75 আর এখানে 0.5598, তাহলে আর এর মান বড় না ছোটো বলেন তো দেখি? আর এর মানটা কি বড় না ছোটো? 0.5598 ছোটো নাকি -0.75 ছোটো, কোনটা ছোটো? মাইনাসটা। মাইনাসটা। তোমাদের কথা কেমন যেন আস্তে আস্তে আসে। তাহলে যেহেতু আর এর মানটা ছোটো এই জন্য ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট আর ইজ লেস দেন 6 টাইমস অফ দ্য প্রবাবল ইরুর। তাহলে প্রবাবল ইরুর 6 গুণের থেকে আর এর মানটা কি ছোটো। যেহেতু ছোটো তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কি সিগনিফিক্যান্ট নাকি নট সিগনিফিক্যান্ট? সিগনিফিক্যান্ট। যদি আর এর মানটা বড় হইতো তাহলে কি হইতো? নট সিগনিফিক্যান্ট হইতো। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে মনে রাখেন প্রবাবল ইরুর মাধ্যমে যদি কমেন্ট করতে বলে তাহলে আমাদের দুইটা স্টেপে কাজ করব।
দুইটা স্টেপে কাজ করার পর দ্বিতীয় যে মানটা পাবো এই মানের সাথে আর এর মানে কম্পেয়ার করব, দেখবো যে আর এর মান বড় না ছোট। যদি ছোট হয় তাহলে সিগনিফিক্যান্ট, যদি বড় হয় তাহলে নট সিগনিফিক্যান্ট। বেসিক কোশ্চেন 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে দুইটা বেসিক কোশ্চেন করা মানে আমাদের এই ফরম্যাটে যে কয়টা অঙ্ক সবগুলো অঙ্ক পারা। আসেন আপনাদের মার্কেটিংয়ের প্রশ্ন পড়াইতেছি। দুইটা অঙ্ক তো গেলাম কমার্স পাবলিকেশন বই থেকে, এখন আসেন মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্ন। প্রথম প্রবলেমটা 2015 সালে পার্ট সি এর 12 নম্বর প্রশ্ন ছিল, 2020 সালের পার্ট সি এর 14 নম্বর প্রশ্ন, তার মানে এই অঙ্কটা টোটাল দুইবার আসছে। লেখা আছে এ মেজর সুপার মার্কেট চেঞ্জ ওয়ান্ট টু নো দ্য impact of promotion on sales and promotion expense of 8 department of the following organization were as given। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে আছে, সিরিয়াল নাম্বার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো ইফেক্ট নাই। প্রমোশন এক্সপেন্স আর কি সেলস কোয়ান্টিটি, তাহলে এখানে দুইটা নিয়ে কাজ বলছে, প্রমোশন এক্সপেন্স এবং সেলস কোয়ান্টিটি। তাহলে প্রমোশন এক্সপেন্সে আমরা ধরবো এক্স, সেলস কোয়ান্টিটিকে আমরা কী ধরবো বলো দেখি, ওয়াই ধরবো। তাহলে এটা হলো এক্স এর মান, এটা কি ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে যে এক্স এবং ওয়াই এর মান দিয়ে আছে, তাহলে আমাদের তিনটা ওই যে 5টা ছক করে আর এর মান বের করে কমেন্ট করা কি পারবো? পারবো। এবার 2 নাম্বারটা দেখেন, এখানে 2 নাম্বারটা 2020 সালে পার্সির 17 নম্বর প্রশ্ন ছিল। প্রশ্ন বলছে এ মেজর সুপার মার্কেট চেঞ্জ ওয়ান্ট টু ডিটারমাইন দ্য ইফেক্ট অফ promotion on relative competitive data were obtained from the 10 state on the promotional expense related to a major competitor and on sales relative to this competitor। এখানে আমাদের রিলেটিভ প্রমোশন এক্সপেন্স মানে এক্স এর মান দিয়ে আছে, আর রিলেটিভ সেলস মানে কার মান দিয়ে আছে বলো দেখি, ওয়াই এর মান দিয়ে আছে। তাহলে এক্স এর মান ওয়াই এর মান দিয়ে আছে, আপনাকে 5টা ছক করে আর এর মানটা বের করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে। তো আর এর মানটা যেহেতু পজিটিভ, তার মানে হাই ডিগ্রি নেগেটিভ লিখবো না হাই ডিগ্রি পজিটিভ লিখবো বলেন দেখি, পজিটিভ। পজিটিভ। এখানে আর এর মানটা পজিটিভ ছিল 0.94, এখানে আমাদের কি হবে হাই ডিগ্রি পজিটিভ। তাহলে 1 এবং 2 গেল। 3 নম্বর অঙ্ক দেখেন, এখানে বলছে এটা 2016 সালে পার্ট সি এর 17 নম্বর প্রশ্ন ছিল। প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড কি সেলস। তাহলে প্রাইস কি এক্স এর মান আর সেলস কি এক্স এর মান ওয়াই এর মান। তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে এক্স এবং ওয়াই দিয়ে আছে, তাহলে 5টা ছক করে আর এর মান বের করা পারবো। এবং আর এর মানটা দেখতেছি -0.76, তাহলে যেহেতু মাইনাস এই জন্য হাই ডিগ্রি পজিটিভ না নেগেটিভ হবে, নেগেটিভ। নেগেটিভ। 4 নাম্বারটা গেল। 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা দেখেন, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2019 সালে পার্সের 14 নম্বর প্রশ্ন। এখানেও সেম প্রশ্ন, কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বসে প্রাইস অ্যান্ড কি সাপ্লাইস। তাহলে প্রাইস হলো এক্স, সাপ্লাইস কি ওয়াই। কথা বুঝছি। এখানে আমাদের আর এর মানটা নেগেটিভ হয়েছে -0.96, তাহলে এখানে হাই ডিগ্রি নেগেটিভ লিখবো, বাদ বাকিগুলি একই জিনিস। তাহলে 4 নাম্বার পারবো। পারবো। বেসিক কোশ্চেন দুইটা যে ভালোভাবে বুঝতে পারবেন দুনিয়ার সব অঙ্ক পারবেন। 5 নম্বর অঙ্কটা দেখেন, 2017 সালে মার্কেটিংয়ে পার্ট সি এর 14 নম্বর প্রশ্ন ছিল। প্রশ্ন বলছে ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। তাহলে ক্যাপিটাল হচ্ছে এক্স, প্রফিট কি ওয়াই। ওয়াই। ক্যালকুলেশন করা পারবে এখন। 6 নম্বর অঙ্কটা দেখেন, 2018 সালে অঙ্কটা পার্ট বিতে আসছিল। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, ভালো করে খেয়াল করেন। বলছে গিভেন আর সমান 0.89, অর্থাৎ আমরা ওই যে ছক করে সূত্র অ্যাপ্লাই করে যে মানটা পাইতাম ওই মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে কত, 0.89, and n এর মান দিয়ে আছে 15। বলছে ফাইন্ড আউট দ্য প্রবাবল ইরর অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে প্রবাবল ইরর মানটা বের করতে হবে। প্রবাবল ইরোর ক্ষেত্রে আমরা দুইটা কথা বলছিলাম, প্রথমে প্রবাবল ইরোর মান বের করবো, এরপর ওই মানের সাথে কয় গুণ করতে হবে বলতো দেখি, 6 গুণ করে তারপর কমেন্ট করতে হবে। এখন আমাদের প্রশ্নে কিন্তু কমেন্ট করতে পারে, আমাদের জাস্ট বের করতে বলছে প্রবাবল ইরোর বের করতে বলছে। তাহলে প্রবাবল ইরোর যে সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। প্রবাবল ইরোর সূত্রটা কি ছিল, 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইড কি রুট n। তাহলে এখানে 0.6745
ইন্টু 1 মাইনাস আর এর মান আমাদের প্রশ্নে ছিল 0.89 তার কি হোল স্কোয়ার, আর রুট এন এর মান কত দিয়ে আছে প্রশ্নে বলো দেখি 15। জিরো এটা পয়েন্ট ক্যালকুলেশন করে যে মানটা বের হবে এই মানটাই হচ্ছে আমাদের পি এর মান, ঠিক আছে? ছয় নাম্বারটা বুঝতে পারছি। জি ভাইয়া। 7 নাম্বারটা দেখেন 2021 সালে পার্ট সি এর 12 নম্বর প্রশ্ন ছিল। এখানে আমাদের এ রিসার্চার ওয়ান্ট টু নো দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাটিটিউড টুয়ার্ড দ্য সিটি অ্যান্ড ডিউরেশন অফ সিটি রেসিডিয়ান ইন দ্য সিটি। ডেটা ওয়ার কালেক্টেড ফ্রম 12 রেসপন্ডেড অ্যাজ গিভেন বিলো। এখানে অ্যাটিটিউড টুয়ার্ড ইন দ্য সিটি আর ডিস্টেন্স অফ রেসিডিয়ান, তাহলে এই প্রথমটাকে আপনারা ধরবেন হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টাকে ধরবেন হচ্ছে কার মান বলে দেখি ওয়াই এর মান। তাহলে এই যেগুলো হচ্ছে এক্স এর মান আর নিচের গুলি কার মান বলেন দেখি ওয়াই। ওয়াই এর মান। এখন আপনাকে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন টু অ্যাবাভ ভেরিয়েবল। তাহলে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমাদের রিলেশনশিপ দ্যাট ইজ কোইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আর এর মান হবে প্লাসের 0.94, যেহেতু পজিটিভ এই জন্য লিখবো হাই ডিগ্রি পজিটিভ বিটুইন প্রথমটুকু অ্যান্ড কি দ্বিতীয়টুকু, ঠিক আছে? 7 নাম্বারটা বোঝা গেছে? মানে একই জিনিস জাস্ট এক একটা প্রশ্নের এক এক রকম রূপ, কিন্তু সলিউশন সব অঙ্কের একই সিস্টেম। 8 নম্বর প্রশ্নটা 2022 সালে পার্ট সি এর 13 নম্বর প্রশ্ন ছিল। বলছে গিভেন বিলো দ্য প্রমোশন কস্ট অ্যান্ড সেলস অ্যামাউন্ট অফ দ্য মেজর সুপার মার্কেট চেঞ্জ। তাহলে প্রমোশন কস্ট হচ্ছে এক্স এর মান আর সেলস মানে কার মান বলো দেখি ওয়াই এর মান। ওয়াই এর মান। এটাকে আমরা সুন্দর করে ছক করব, ছক করে আর এর মান বের করব, মানটা হবে পজিটিভ প্লাসের 0.96। তো আমরা লিখবো হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন প্রমোশন কস্ট অ্যান্ড কি সেলস, ঠিক আছে? জি। তাহলে এই হচ্ছে 2022 সালের প্রশ্ন। এরপর হচ্ছে ফরম্যাট 2। ফরম্যাট 2 আজকে আমরা করাবো না, ফরম্যাট 2 আমরা করব নেক্সট ক্লাসে। তাহলে দেখেন আমি 2টা বেসিক কোশ্চেন করে দিলাম আর 8টা প্রবলেম তোমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট এমবিএ পরীক্ষা আসছিল। তাহলে 8 এবং 2 টোটাল 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক কেউ যদি সুন্দর করে নোট করতে পারেন তাহলে মনে রাখবেন কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন রিলেটেড যদি কোনো অঙ্ক পরীক্ষা হলে আসে তাহলে আপনি নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে পারবেন। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। ওকে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা কথা বলতে পারেন।